আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে কাছে বা দূরে যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুকনো চালের গুঁড়া দিয়ে এমন একটি মজাদার এবং সহজ একটি নাস্তা রেসিপি। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে দেখতে যেরকমের সুন্দর, খেতে ঠিক ততটাই কিন্তু মজাদার। একবার যদি বানিয়ে খেয়ে থাকেন বারবার বানাতে মনে চাইবে। একবার হলেও বাসায় এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ পরিমাণে চায়ের কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করতেছি। চালের গুঁড়োটা কিন্তু আমি কাপের ভিতরে নিয়েছি, এজন্য কিন্তু একটু দলা পেকে গেছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে সেই দলাগুলো ভেঙে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি চালগুলো আগেই ভালোভাবে ছেলে নিয়েছিলাম। এই তো এখন আমার এই চালের গুঁড়ার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মিষ্টি জিনিসে লবণটা দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি লবণ আর চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখিয়েছি, যাতে নতুনরাও কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি বানিয়ে নিতে পারে। এ পর্যায়ে আমি একটা চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণে চাল নিয়েছি, তাই 1 কাপের একটু কম পানি দিয়েছি। তাই আমি এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি চিনি দিয়ে দিব। সামান্য পরিমাণে চিনি দেব। মিষ্টি জিনিসটা আপনারা মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আমি যেহেতু মিষ্টিটা অত বেশি পছন্দ করি না, তাই আমি মিষ্টিটা একটু কম ব্যবহার করেছি। তো এখানে কিন্তু কোনো লবণ আমি ব্যবহার করিনি, যেহেতু লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি। এখন এই যে চিনি আর পানিটা একটু ফোটানোর পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার পানিটা কিন্তু ফুটে গেছে। এখন এই যে শুকনো চালের গুঁড়াটা যে লবণ দিয়ে মেখে রাখছিলাম, এখন ওটা দিয়ে দিব। এখন আমরা যেভাবে করে রুটির জন্য যেভাবে খামির তৈরি করি, ঠিক সেভাবেই করেই আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করতেছি কাজটা। এটা আমরা সব গৃহিণীরাই পারি, তাই আর ভালোভাবে বলতেছি না কিভাবে আপনারা খামিরটা তৈরি করবেন। তো এই যে আমি কিন্তু খামিরটা তৈরি করে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, নয়তো কিন্তু পুড়ে যাবে। এই তো আমার খামিরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। এই যে দেখুন আমি কিন্তু হাত একদম পুড়ে যাচ্ছিল, মানে এমন অবস্থা। আমি বারবার রেখে তারপরে আবার করতেছি। গরম থাকা অবস্থায় কিন্তু চালের গুঁড়োর আটাটা মাখতে হয়। এটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন। চালের গুঁড়োর আটা কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় এরকমভাবে মথে নিতে হবে। তো এই যে দেখুন আমি কিন্তু ভালোভাবে মথে নিচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল। এটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে। এই যে আমি কিন্তু যেভাবে করতেছি ঠিক এভাবেই করতে থাকবেন। এটা কিন্তু ঠান্ডা করা যাবে না কোনোভাবে, এটা গরম থাকা অবস্থায় করতে হবে। এই তো এখন এই যে আমার আটাটা মাখা শেষ। এখন এই যে আমি 2টা লেচি কেটে নিচ্ছি। এক্ষেত্রে কি হবে, এরকমভাবে লেচি কেটে নিলে ছোট ছোট বল করতে আমার খুব সুবিধা হবে। আমি এখন এগুলোকে ছোট ছোট বল আকারে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে যেভাবে করতেছি আপনারা এভাবে করতে পারবেন, অন্যভাবে করতে পারবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এই তো সবগুলো লেচি কাটা আমার শেষ। এখন আমি এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন কিন্তু আমি হাতে কিন্তু ভালোভাবে একটু তেল মেখে নিয়েছি। এখন আপনারা যেভাবে ঘরে মিষ্টি তৈরি করেন সেভাবে আপনারা দিতে পারেন, বা অন্য যে কোনো শেপ দিতে পারেন। আমি কিন্তু এখানে গোল গোল করে দিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু একবারে ছোট ছোট করে মিষ্টির মতো করে দিচ্ছি। আর এই সময় কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল মিষ্টিগুলো। একদম হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু গোল হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো বাহির থেকে যে ফাটা যে চিহ্ন সেগুলোও কোনো দেখা যাচ্ছে না। যে দেখুন আমি কিন্তু সবগুলো মিষ্টি এক এক করে বানিয়ে নিচ্ছি।
এই তো আমার মিষ্টিগুলো বানানো শেষ। এখন আমি আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি এক কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং একটা দারুচিনি। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি চিনিটা পছন্দ করি না, এজন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন এই চিনির পানিটা ফোটানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন ওই যে বানানো মিষ্টিগুলো ওগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই যে এখন দেওয়ার পরে কিন্তু আমি সাথে সাথে নাড়া দিচ্ছি, নয়তো কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা চালের গুঁড়ার, এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা কিন্তু অনবরত নাড়তে হবে। চুলার জালটা এখন মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে জাল করে নেব। এই তো আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিব। আমি দুধটা আগেই জাল করে নিয়েছিলাম। দুধটা জাল করে নেওয়ার কারণে কিন্তু আমার একটু সুবিধাই হলো। তো এই যে আমি কিন্তু এখন দুধটা দিয়ে দিলাম এর ভিতরে। এখন দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে দিতে হবে। অবশ্যই ভালোভাবে নাড়তে হবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার অনেকটাই সম্ভাবনা আছে। এই যে দেখুন আমি কিভাবে নেড়ে দিচ্ছি, এভাবেই কিন্তু নেড়ে দিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। যেহেতু এটা চালের গুঁড়ার, যেহেতু আমি রাতে ভয়েসটা দিতেছি, আমার ছেলের হয়তো আপনারা কথাবার্তা শুনতে পারেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ও পাশে বসে খেলা করতেছে, আর আমি ওর পাশে বসেই ভয়েসটা দিতেছি। এই তো দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার উপরে থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদের সামনে নিয়ে আসতেছি। দেখতে যতটা সুন্দর লাগতেছে নাস্তাটা, ঠিক ততটাই খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই নাস্তাটা যদি একবার আপনার বাসায় বানিয়ে খান, আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সবাই বলবে যে আবারও এই নাস্তাটা রেডি করে দাও। এই নাস্তাটা এত বেশি লোভনীয়, যদি আপনি এটাকে ফ্রিজে রেখে খান, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলেও এই নাস্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা দিতে পারেন। খুবই হেলদি একটা নাস্তা, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনার পরিবারের সবাই একবার খেলে বারবার খেতে চাইবে আপনার কাছে। অবশ্যই একবার হলেও বাসায় এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হবে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণই কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, একদম ঝামেলা মুক্ত। এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এবং এরকম আরও নতুন নতুন সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।